বন্ধুরা, কাতলা মাছের চপ নিয়ে চলে এসেছি। তো বন্ধুরা দেখতে থাকো আমি কিভাবে চপ বানিয়েছি। দেখো, ফ্রিজে কাতলা মাছ ছিল, এত বড় বড় পিস, কেউ খেতে চাইছে না এই গরমে। তো আমি এই যে মাছটা প্রথমে দেখো এখানে নিয়ে নিচ্ছি। তার আগে আমি ডাল ভিজিয়ে রেখেছিলাম, মুসুরির ডাল। এবার প্রথমে আমি কাতলা মাছটাকে ছাড়িয়ে নেব। খুব বেশি কাটা হয়নি, তবু একটু বেছে পরিষ্কার করে নেব যাতে কাঁটা না থাকে। এবার দেখো মাছের ছালটা দেখো, মানে এত বড় মোটা একদম, দেখতে পাচ্ছ কীরকম? তাহলে কত বড় মাছ ছিল। মানে এত গরমে মানে খেতে পারছি না, কিছুই নষ্ট করব না এখানে। দেখো আমি এখানে আলুটাও নিয়ে নিচ্ছি, যে এর মধ্যে যে আলুটা ছিল মাছের ঝোলের, আলুটাও এখানে নিয়ে নিচ্ছি। একটু ভালো করে চটকে নিচ্ছি। এখানে দেখো পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে চটকে নিচ্ছি, আলুটা যাতে ভালোভাবে মিশে যায়। এবার দেখো যে ভেজানো মুসুরির ডাল, জলটা আমি ছেঁকে নিচ্ছি। এবার মুসুরির ডালটা এখানে দিয়ে দিচ্ছি। দেখো একদম খুব বেশি ভেজে নিই, আর একদমও যে কম ভেজা তাও নয়, মাঝামাঝি ডালটা ভিজে গেছে। বেশ ঘন্টা দুয়েকের মতন ভিজিয়ে রেখেছিলাম। এবার ভালো করে চটকে নেব এই মাছের সঙ্গে, মাছ আলু সবগুলোর সঙ্গে ভালো করে চটকে নিচ্ছি। আর এখানে আছে মান্ত্রা মশলা, মান্ত্রা গরম মশলা, ওটা দিয়ে দিলাম। আমি ঝাল দিচ্ছি না, যেহেতু মাছের ঝোলের যে লঙ্কা ছিল ওটা আমি চটকে দিয়েছি। আর ওপর থেকে দেখো একটু ময়দা দিয়ে দিয়েছি। এখানে বেসন ছিল না, থাকলেও আমি দিতাম না, তাহলে একদম বেসনের গন্ধটা এসে যেত। এই যে ডাল মাছ এর যে একটা সুন্দর গন্ধ, এটা পেতাম না। অল্প করে ময়দা দিয়ে দিলাম যাতে ছেড়ে না যায়। এবার ছোট ছোট করে বড়ার আকারে নিয়ে নিচ্ছি। আর এই যে আমার কালো কড়াই বসে গেছে, এবার বড়াগুলো ছেড়ে দিচ্ছি দেখো এক এক করে। বেশ মসুরির ডালগুলো বেশ সুন্দর লাগছে, গোটা গোটা রয়েছে। তা আমি আস্তে করে নেড়ে নিচ্ছি যাতে ভেঙে না যায়। খুব বেশি কড়া হয়নি এখানে, আর একদম নরম হয়নি, কিন্তু আমি একটা একটা করে আস্তে করে উল্টে দিচ্ছি বড়াগুলো। ভাজার পরে দেখছি খুব ভালোই মুচমুচে হয়েছে বড়াটা, কিন্তু আমার ছেলে খুব ভালোবাসে, ওর জন্যই কাতলা মাছ আনা হয়েছিল। ওর বাবাকে বলা হয়েছিল রুই মাছ আনতে, ও কাতলা মাছ নিয়ে এসছে। যাই হোক, ওকে বড়া ভেজে দিয়েছি। আর এই যে আমার বেবি সোনার জন্য ডাল দিয়ে মেখে নিয়েছি, ও ডাল দিয়ে খাবে। আর ওটা আমার বড় ছেলের জন্য রেডি করেছি, তো শ্বশুরমশাইকে ও ঘরে খেতে দিয়ে দিয়েছি। আর এই যে বড় ছেলের জন্য ডাল আর এই বড়া, আর সাথে থাকবে গন্ধলেবু টক, ব্যাস আর কিছু চাই না দুপুরবেলা। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। ফেসবুক পেজটাকে ফলো করে দিও। নতুন ভিডিও নিয়ে আসবো, পাশে থেকো। ধন্যবাদ।